হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ছন্দাজ মোড় থেকে আমি লাইভে চলে এসেছি। সবাই জয়েন করে ফেলবেন অনেক জলদি জলদি করে, এবং কে কে আছেন আমার সাথে আমাকে হাই হ্যালো বলবেন। আমি ক্লিয়ার আছি কিনা, ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার থাকলে কিন্তু আমি স্টার্ট করে দিব আজকের লাইভটা। আজকে আরেকটা ইনহাউস লঞ্চ হতে যাচ্ছে আপু, এটার নাম হবে ক্রিমজন রেড। সো সবাই খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন এবং শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমি ছন্দাজ মোড়ের অ্যাড্রেসটা বলে দিব। উত্তরা 3 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, 39 নম্বর বাসার 3 তালা, সেখানে আমরা আছি। আপনারা সবাই চলে আসতে পারেন এবং দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন আপনার পছন্দের ড্রেস এবং শাড়ি। আর অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। ইনসাইড ঢাকা তো ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে 80 টাকা চার্জে। আউটসাইড ঢাকা ফুল পেমেন্টটা অ্যাডভান্স করে দিতে হবে 150 টাকা চার্জেস সহ, ঠিক আছে? আজকে অনেক আপুরা যেন জয়েন করেন, অনেক আপুদের উপস্থিতি আজকে আমি চাই এই ক্রিমজন রেডের জন্য। সো কমেন্টও পাচ্ছি না, কি ব্যাপার? আমি ক্লিয়ার না? ওকে। সাবিয়ান আফসারা, রিদি আপু কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ রিদি আপু ভালো আছি, কেমন আছেন আপনি? সো দেখেন, নতুন একটা ড্রেস কিন্তু লঞ্চ হয়ে গেল ইনহাউসের জন্য, এবং আমি বলবো আপু, হ্যাঁ হ্যাঁ, আমি বলবো সবাই জয়েন করবেন এবং আজকে আমাদের যে ইনহাউসটা সবাই পারচেজ করবেন, ঠিক আছে? আমি বলবো আজকের ম্যাটেরিয়ালটা যে এত সুন্দর আর এত বেশি কমফোর্টেবল। সো আপনারা কি করবেন বলেন? জাকিরা মিথি আপু আসসালামু আলাইকুম, নুসরাত নিহা আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? অল ওকে? আচ্ছা, নিহা আপু লিখেছে অল ওকে। আচ্ছা আপু, ঠিক আছে, আমি স্টার্ট করে দিচ্ছি। আজকে যে আমি ড্রেসটা দেখবো আপু, এটার নাম হচ্ছে ক্রিমজন রেড, এবং আমি সাধারণত লিনেন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি। হ্যাঁ, দুই একটা হয়তো একটু অন্য দিকের ম্যাটেরিয়াল ছিল, হ্যাঁ, বাট বেশিরভাগ সময় কিন্তু আমি লিনেন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি, ঠিক আছে? বাট আজকে একটা অন্যরকম ম্যাটেরিয়াল নিয়ে কাজ করব। এটা অনেক ফ্যান্সি ম্যাটেরিয়ালটাই, এটা সব কিছু, হ্যাঁ, কাপড়ের প্রিন্ট বা ডিজাইন এগুলো তো পরের ব্যাপার, ম্যাটেরিয়ালটা এটার অনেক অনেক বড় একটা ব্যাপার। সো আমি বলবো সবাই জয়েন করে ফেলেন এবং শেয়ার করে দিবেন লাইভটা। আজকে ড্রেস আপনাদের সবার নিতে হবে, হ্যাঁ। সো আমি বলবো আজকে একটা করে পারচেজ করে দেখবেন, কারণ ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর আসছে। একটু আমি বলি, অ্যাকচুয়াল যে লিনেনটা, আমরা যে লিনেনটা দেখাই একদম কি বলে ওটাকে, কটনের মতো একটু কেমন যেন, হ্যাঁ, সেইটা কিন্তু অ্যাকচুয়াল যে লিনেনটা এটা কিছুটা এই টাইপের হয়, যেটা আমরা ইন্ডিয়াতে গিয়ে যে লিনেনগুলো পাই, যেগুলো লাক্সারি কাপড় আসে, সেগুলো কিন্তু এগুলোর মধ্যে আসে, ঠিক আছে? সো এইটার মধ্যে 70% কি আছে, ভিসকোস আছে, ঠিক আছে? এটার মধ্যে 70% ভিসকোস আছে, বাকিটা কটন। সো খুবই সুন্দর একটা ম্যাটেরিয়াল, খুবই কমফোর্টেবল। সবচেয়ে বড় কথা হচ্ছে আপু, ম্যাটেরিয়ালের মধ্যে যা হোক তা হোক, আমি সবচেয়ে যেটা বড় জিনিস খুঁজি আপু, সেটা হচ্ছে কমফোর্টেবল কিনা। সো এই কাপড়টা অনেক বেশি কমফোর্টেবল হয়ে যাবে। এটার সাথে ইনার লাগা তো দূরের কথা, ইনারের চিন্তাও আপনার মাথায় আসবে না, হ্যাঁ, এত সুন্দর হচ্ছে ম্যাটেরিয়ালটা। সো আমি ম্যাটেরিয়াল সম্পর্কে বলে ফেললাম, এটা ওরা তার প্রিন্ট বলছে, বাট এটার ম্যাটেরিয়ালটাতে 70% ভিসকস আছে, বাকিটুকু কটন। সো খুবই সুন্দর ম্যাটেরিয়ালটা। ম্যাটেরিয়াল সম্পর্কে আমি কিন্তু ক্লিয়ার বলে দিলাম আপু, ঠিক আছে? সো আপনারা লাইভে বা ইনবক্সে সময় নষ্ট করার চেয়ে আমি বলবো যে তাড়াতাড়ি নিয়ে নেওয়াটা বেশি ভালো হবে। 12টা শেয়ার করে দিয়েছি আপু, ভালো থাকবেন, সবসময় দোয়া ও শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখন আমি কিন্তু শেয়ার চাই না আপনাদের কাছে, বলতেও মনে থাকে না, আপনারাও শেয়ার করেন না। এই যে নিহা আপু কিন্তু ঠিকই শেয়ার করে দিয়েছে আমাদেরকে, থ্যাংক ইউ। সো এই হচ্ছে আমার ম্যাটেরিয়ালটা অসম্ভব সুন্দর হবে। এটা কোর্সের জন্য আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। আমি ম্যাটেরিয়ালটাও দেখাবো, প্রথমে ডিজাইনটা দেখে নিই, ঠিক আছে? ডিজাইনটা দেখে নিই। আর সবচেয়ে যেটা বড় কথা, আমরা প্রতিটা ইনহাউসের শুরুতেই খুব বেশি করে বলে থাকি আপু, সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালগুলো কিন্তু আমরা পানিতে চুবিয়ে ধুয়ে রোদে শুকিয়ে, একদম বাসায় আমরা যে কাজ করি, আপনাদের জন্য কাপড় কিনে এনে আমরা সবচেয়ে প্রথমে এই কাজটা করি, হ্যাঁ, যাতে কোনো কমপ্লেইন যদি আমার থাকে অ্যাজ আ বিজনেসম্যান না, অ্যাজ আ কাস্টমার, মানে অ্যাজ আ সেলার না, অ্যাজ আ কাস্টমার, যদি আমার কোনো কমপ্লেইন থাকে সেটা যেন আমার শুরুতেই বের হয়ে পড়ে, ঠিক আছে? সো আমি প্রথমেই কিন্তু আপু ড্রেসগুলো একদম পানিতে চুবিয়ে, একদম বাসায় খালারা যেভাবে ধোয় একদম ওভাবেই ধুই আমরা, এবং খালাদের দিয়েই ধুই, ঠিক আছে? ধুয়ে একদম রোদে শুকাতে দিই। শুকানোর পরে যেই রকম অবস্থা আসে, এটা কি খেপেছে কাপড়টা ধোয়ার পর?
আচ্ছা, এটা ধোয়ার পর খাপে নাই, কিন্তু আপনারা প্রত্যেকটা কাপড়ই কিন্তু ধোয়া অবস্থায় পাবেন। হ্যাঁ, আমি যেগুলো আপনাদের কাছে ডেলিভারি করব সেগুলো অবশ্যই ওয়াশ থাকবে, ঠিক আছে? সো কোনো চিন্তা নাই, সবগুলো ওয়াশ করা আছে, কোনো কালার ছড়ে যাওয়ার সম্ভাবনা নাই। তবে আমি যেটা বলবো আপু, আপনারা শুরুতেই যখন ওয়াশ করবেন, শুরুতে না, সবসময় যখন ওয়াশ করবেন, ওয়াশ করে টান টান করে রোদে দিয়ে দিবেন, ঠিক আছে? একদম টান টান করে রোদে দিয়ে দিবেন, কোনো জড়া পাল্টা করে রাখবেন না, তাহলে এই কালারগুলো উঠে ভিতরের দিকে যদি ব্লিড করে আপু, এই রেড কালারগুলো এখানে লেগে যেতে পারে। হ্যাঁ, বাট এটাতে হয় নাই, এটা হয় নাই, আমরা ধুয়ে দেখেছি, কোনো প্রবলেম হয় নাই। তারপরও আমি সব ড্রেসের জন্য বলে দিচ্ছি, ঠিক আছে? আর হচ্ছে সবচেয়ে যেটা বড় কথা আপু, 32 থেকে 60 সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন, ঠিক আছে? 32 থেকে 60 সাইজ পর্যন্ত একই জায়গায় একই ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার, সেটা আপনারা পেয়ে যাবেন। সো আমি দুইটা পয়েন্ট বলে দিলাম, পানিতে ধুয়ে রোদে শুকিয়ে আমরা আপনাদের জন্য মেক করি, আর 32 থেকে 60 সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন, এবং প্রত্যেকটা সাইজের প্রাইস এক হবে। হ্যাঁ, এটাও কিন্তু একটা ইউনিক ব্যাপার, ঠিক আছে? সো এই হচ্ছে আমার ড্রেস। হ্যাঁ, এবং ড্রেসের নাম দিয়েছি আপু ক্রিমজন রেড। এটা আমাদের ইনহাউস প্রোডাকশন, কাপড়গুলো সবই ইম্পোর্টেড কাপড়, কোনো দেশি কাপড় নিয়েও আমরা কাজ করেছি, কিন্তু তখন আমরা বলে দেই এটা দেশি। হ্যাঁ, বাট এখন যেটা নিয়ে কাজ করছি বা যেটা দেখাচ্ছি সেটা ইম্পোর্টেড কাপড়। হ্যাঁ, আমার পরের ড্রেসটা খুব সুন্দর, থ্যাংক ইউ আপু। সো এইটা হচ্ছে ড্রেসটা, কালকে কিন্তু আমরা এআই দিয়ে একটা ছবি বানাইছিলাম। হ্যাঁ, ওইটা একটা ফ্রকের মতো ছিল, তো ওইটা যখন আমরা পেজে পোস্ট করেছি, ওটাও নেওয়ার জন্য আপুরা অনেক অনেক বেশি কিন্তু এক্সাইটেড ছিল। হ্যাঁ, সো ওই ডিজাইনটাও আমরা করব, ওটা আপনারা কোথাও বেড়াতে গেলে কিন্তু পরতে পারবেন, একটু ফ্রকের মতো। এই কালারটা দিয়ে আমরা ওটাও করব, দেখি ম্যাটেরিয়াল যদি অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, আর এছাড়া হ্যাঁ হ্যাঁ, ওইটা একেবারেই ভেকেশন ওয়্যার। হ্যাঁ, আপনারা দেখবেন পেজে দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু বেসিক আমাদের মেইন যে ডিজাইন সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, এটা আমাকে দেখেন আপু, একটু শর্ট একটা কামিজের মতো করেছি, বাট অত শর্ট না, হাঁটুর জাস্ট 1 ইঞ্চ উপরে, ঠিক আছে? এটা হচ্ছে ড্রেসটা, এবং প্যান্টটা কিন্তু পলাজো প্যান্টের মধ্যে আছে। এটার মধ্যে কিন্তু দেখতে যত সিম্পল লাগছে তত ফ্লেয়ার প্যান্ট, ওকে, ফ্লেয়ার প্যান্টের মতো আছে, বাট দেখতে যত ইজি লাগছে এটা কিন্তু অতটা ইজি না। এখানে আপনারা প্রতিটা পরতে পরতে দেখা যাচ্ছে না, এমন এমন জায়গাতেও কিন্তু আমরা পাইপিং ইউজ করেছি, ঠিক আছে? খুব সুন্দর করে পাইপিং ইউজ করেছি, যাতে করে জিনিসটা খুব সুন্দর বোঝা যায় এবং ফ্লেয়ারটাও খুব সুন্দর হয়ে থাকে, ঠিক আছে? মুন্নি আপু, গুড ইভিনিং, কেমন আছেন আপু? সো দেখেন, খুব সুন্দর একটা নতুন ইনহাউস চলে আসছে আজকে। সো আমি আপনাদের সবাইকে বলছি যে আপনারা একটু জয়েন করে ফেলেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি ড্রেসে চলে যাব। ম্যাটেরিয়াল সম্পর্কে শুরুতেই বলে দিয়েছি আপু, এটা কিন্তু 70% ভিসকস, 30% কটন হবে, খুবই কমফোর্টেবল হবে। হ্যাঁ, আমি দিচ্ছি কারণ আমার কিন্তু প্রবলেম আছে কাপড়ে। হ্যাঁ, আমি সব কাপড় পরতে পারি না, আমার ইচিং হয়, আমার লাল হয়ে যায়। সো আমি যে কাপড় পরতে পারি না সেই কাপড় আমি সেলও করি না, কারণ যেহেতু অনেকে হয়তো পরতে পারে, অনেক কাপড় আমি পরতে পারি না কিন্তু অনেকে পরতে পারে, বাট ওটা আমি সেল করি না। কেন? আমি যে কাপড়টা সেল করি সেটা আমি অনেক পরি। সো আমি যদি পরতে না পারি আমি কিভাবে সেল করব? হ্যাঁ হ্যাঁ, সো এই হচ্ছে আমার ড্রেসটা। আপনারা প্রত্যেকটা ড্রেসে আমাদের কিন্তু ছন্দাজ মোডের এই লেবেলটা পেয়ে যাবেন, এটার সাথে খুব সুন্দর করে সাইজ লেবেল পাবেন, আর এইটা হচ্ছে আমাদের প্রাইস ট্যাগ, ঠিক আছে? এটা ছাড়া যদি এরকম কোনো ড্রেস সেল হয় সেটা আমাদের প্রোডাক্ট না, ওকে? এটাই শুরুতে বলে দিচ্ছি। সো দেখেন, নেকটা খুব সুন্দর করে আছে, নেকটা খুব সুন্দর করে হাই নেক করা আছে। ফ্রক স্টাইলটা চাই নেক্সট ভেকেশনের জন্য, ওইটাই বলছি আপু। ওইটা কিন্তু কোনো মডেলের পিকচার না, ওইটা একটা এআই পিকচার। আমরা সাধারণত এআই ছবি ইউজ করি না পেজে কেন, আমি কোথাও করি না। ইভেন আমি ফেসবুকে আমার নিজের ছবিও অনেক সময় এআই বা জেমিনি দিয়ে করি, বাট নিজে দেখার জন্য আমি কখনো কিন্তু পোস্ট করি না। হ্যাঁ, আমার কাছে খুবই উইয়ার্ড লাগে। সো কালকে কাপড়টা যখন হাতে পেয়েছি, হাসতে হাসতেই ওইটা পোস্ট করা। সো আপনাদের এত রেসপন্স আপু, এবং ওই ড্রেসটার জন্য আমি আমি ওইটা অবশ্যই করব ফ্রক স্টাইলটা অবশ্যই করব আপু। ওইটা ভেকেশনের জন্য খুবই পারফেক্ট হবে। আমি জানি না ওটা লাইভ কে করবে। ঠিক আছে, এআই করবে বা আপু এই সিস্টেমটা ভালো হয়েছে,
লেভেল থাকবে, অন্যরা আপনাদেরকে কপি করলে সেটা ধরা পড়বে। হ্যাঁ, একদম একদম। সো এইটা হচ্ছে আমার ড্রেসটা, কারণ আমি তো কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে ফেব্রিক কোয়ালিটি বলেন, এটার বানানোর যে ব্যাপারটা, হ্যাঁ, এগুলো সব আমি এনশিওর করব। হ্যাঁ, সে জায়গায় অন্য কেউ যদি এনশিওর না করে এই লেভেল তো সে ইউজ করবে না। সো এইটা হচ্ছে আমার ড্রেস। দেখেন নেকটা খুব সুন্দর করে আছে, হাই নেক করে আছে, এবং এখানে উপরে একটা আলাদা প্লিট আছে আপু। দেখেন এখানে বাটনটা ইউজ হয়েছে, ঠিক আছে? এখানে আপনি খুলে খুলে পরবেন, বা যার যতটুকু গলা মনে হয় যে খোলা রাখবেন তারা রাখতে পারবেন, ঠিক আছে? 3টা বাটন ইউজ করা আছে। এই যে আমি যেমন 2টা বাটন খুলে দিয়েছি, ঠিক আছে, আমার সুবিধার জন্য। কারো যদি মনে হয় না আমি একটা বাটন খুললেই আমি কমফোর্টেবল, সে তাই করতে পারে। দেখেন আমি 2টা বাটন খোলার পরও খুব সুন্দরভাবে সেট হয়ে আছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার ড্রেসটা। স্লিভটা কিন্তু একদম 3/4 না, আর একটু বড় করেছি, একদম ফুল স্লিভ, ওটা 4/4 মতো আছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে স্লিভটা। এবং একটু আমি ইন হাউসের ড্রেসগুলোতে কিন্তু স্লিভ অত লুজ দিই না, একটু মানে কাজের সুবিধার জন্য যেন হয়, যেহেতু আমি এই ড্রেসগুলো এইভাবেই মেক করি, সবাই অফিসে পরবে, রেগুলার পরবে, এরকম। সো এই জন্যই এই জিনিসটা মাথায় রাখি, ঠিক আছে? সো এইটা হচ্ছে স্লিভ। স্লিভে দেখেন এইরকম ড্রেসেও, মানে এই রেঞ্জের ড্রেসও আমরা খুব সুন্দর করে পাইপিং দিয়ে দিয়েছি, ঠিক আছে? খুব সুন্দর করে পাইপিং দিয়ে দিয়েছি। এটা কোনো ডিজাইন করার জন্য না, কারণ আপনি দেখেন আপু উপর থেকে কিছুই দেখা যাচ্ছে না, বাট জিনিসটা যেন খুব সুন্দর করে বসে থাকে, এটার জন্য পাইপিংটা ইউজ হয়েছে। খুব সুন্দর একটা রেড বর্ডার, এটা অনেক সুন্দর লাগবে। সাধারণত এই টাইপের ড্রেস বা প্রাইসি ড্রেস না হলে এই কাজগুলো কেউ করতে চায় না। সো আমরা এই জিনিসগুলোও খেয়াল রাখছি। হ্যাঁ, ফ্রকটা একটু লং প্যাটার্নে করো, হাতাটাও কোনোই পর্যন্ত করে দিবে আমাকে। ওকে ওকে আপু, শিওর করে দিব, শিওর করে দিব আপু। হ্যাঁ মম আপু, হ্যালো, এই যে মম আপু, আপনি আর ফারহান আপু দুইজনেই নিবেন এটা, এটা অনেক সুন্দর, ঠিক আছে? সো এইটা হচ্ছে ড্রেসটা। এটার সাইডে দেখেন আমরা চওড়া করে রেড কালার দিয়ে পাইপিং করেছি, নিচেও করেছি। সো এই ড্রেসটা যখনই আপনাদের এই যে হাঁটার পথে এভাবে উঠে যাবে, উল্টে যাবে, খুব সুন্দর রেড একটা বর্ডার চোখে পড়বে, ঠিক আছে? এটা কটন কাপড় দিয়ে করা হয়েছে। এটার সাথে আমি এখন প্যান্টে চলে যাব। ওকে, এটার লেন্থটা কোথায়? সুরাইলিনা আপু, আমার এটা মনে নাই আপু, কোত্থেকে নিয়েছি মনে নাই। হ্যাঁ, মেবি রয়্যাল মালাবার। হ্যাঁ, আমি ঢাকা থেকে যেগুলো কিনেছি বেশিরভাগই রয়্যাল মালাবার। ওকে, সো এই হচ্ছে আমার স্লিভটা, এটার সাথে আমি প্যান্টে চলে যাব। ওকে, এই হচ্ছে প্যান্টের কাপড়, এই যে এই হচ্ছে প্যান্টের কাপড়, ঠিক আছে? এই হচ্ছে প্যান্টের কাপড়, এই যে দেখেন। আর ম্যাটেরিয়ালটা আমি খুব সুন্দর, এটা কিন্তু ফ্লেয়ার প্যান্টের মতো আছে। সো 32 থেকে 60 সাইজ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন সেম প্রাইসে। প্রাইসটা বলবো, এই যে দেখেন, এইরকম একটা প্যান্টের কেউ পাইপিং দিবে বলেন? আমরা কিন্তু এটা পাইপিংও করে দিয়েছি আপনাদেরকে। হ্যাঁ, এখন আমি ম্যাটেরিয়ালটা দেখাই আপু। দেখেন, এই যে দেখেন, এই উল্টা দিকটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, বাট এত স্মুথ, এত আরাম, মানে আর বলার কোনো উপায় নাই। এটার সাথে প্যান্টটা কিন্তু আমরা সেম ফর্মেটেই মেক করেছি, সামনে দিয়ে খুব সুন্দর প্লেন থাকবে এবং সাইড দিয়ে কুচি কুচি থাকবে। সো যখন আপনি পরবেন আপু, শুকনা মানুষরা পরলে আরও ভালো বোঝা যেত। এইটা একদম স্ট্রেইট হয়ে দু সাইডে কিন্তু ফ্লেয়ারটা খুব সুন্দর হয়ে থাকবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার প্যান্টটা। এগুলো 32 থেকে 40 সাইজ পর্যন্ত এভেলেবেল থাকবে, 60 সাইজ পর্যন্ত এভেলেবেল থাকবে। প্রাইসটা এখন বলেই দিই আপু, প্রাইস হয়ে যাবে মাত্র 2150 টাকা। আচ্ছা, রয়্যাল মালাবার আপনার মনে আছে? আচ্ছা, ওকে ওকে। খুবই সফট ম্যাটেরিয়াল, দেখে বোঝা যাচ্ছে একদম। ম্যাটেরিয়ালের ব্যাপারে আমি বলবো আপনারা লিনেন যারা নেন আপু অনেক খুশি হয়ে যাবেন। হ্যাঁ, এবং একটুও আপনাদের ইনারের প্রয়োজন পড়বে না। ব্যাক সাইড থেকেও দেখেন আপু, এই যে ব্যাক সাইড থেকে কিন্তু পুরা কাভার করে ফেলছে। এটা লেন্থ আমি কত দিছি? 36 দিয়েছি আপু আমি, 5 ফিট 6 ইঞ্চি 36 দিয়েছি। সো আমার কাছে মনে হয়েছে যেহেতু এই ড্রেসে এবং প্যান্টে সেম প্রিন্ট আছে, এটার লেন্থ খুব বেশি বাড়ালে খুব ভালো লাগবে না, এতটুকুই ভালো লাগবে। আমিও বলবো আপনারা এতটুকুই দেন। সো সবাই এটা অর্ডার করে ফেলবেন আপু। এর নাম হচ্ছে ক্রিমজন রেড এবং এটা অনেক অনেক সুন্দর। আমার কাছে মনে হয়েছে যে ছন্দাজ মোডের ইনহাউস কালেকশনের মধ্যে বেস্ট একটা কালেকশন হতে যাচ্ছে এই ড্রেসটা, বিকজ অফ ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর। কফি কালারটা লং বেশি হয়েছে, কফি কালারটা আপু ইচ্ছে করেই লংটা বেশি দিয়েছি। হ্যাঁ, ওটার প্যাটার্নটাই ওরকম ছিল, ওটার প্যাটার্নটাই ছিল যে একদম লুজ প্যাটার্ন কুর্তি টাইপের। কিছুটা আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম আপু
করিনা কাপুরকে দেখে। করিনা কাপুর এই টাইপের কুর্তি অনেক পরে, অনেক লং লং কুর্তি পরে, একদম মানে প্যান্টটা একটু শর্ট করে পরে, কুর্তিটা একটু লেন্থ বেশি পরে, অলমোস্ট প্যান্টের থেকে কুর্তি থেকে 2 ইঞ্চি বড় থাকে প্যান্টটা এরকম। সো ওই লুকটাই আমি ওই সলিড কালারের সাথে দিতে চেয়েছিলাম, যেহেতু সলিড কালার ছিল লেন্থ বেশি ভালো লেগেছিল, বাট এটা যেহেতু প্রিন্টেড সো এটাতে আমি লেন্থ কম করে দিয়েছি, ঠিক আছে। সো এক একটা এক এক রকম ডিজাইন থাকবে, এটাই তো নিয়ম। সো যারই ভাল লাগবে আপু আপনারা জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। আর ক্রিমজন রেড হচ্ছে এটার নাম। সো অবশ্যই ভাল লাগবে। আর প্রিন্টটা আমার কাছে একটা খুব বড় সড়ো ব্র্যান্ডের প্রিন্টের মতো লাগতেছে, একদম শিওর না হয়ে আমি এই জন্য বলতে চাচ্ছি না। সো খুবই সুন্দর কুর্তির সাথে আছে, ভালো লাগলে আপু আপনারা বুক করে ফেলবেন। প্রাইস হয়ে যাচ্ছে মাত্র 2150 টাকা, 2150 টাকা। এটা একটা সুরাইলিন আপু, জামাটা লম্বা বাড়ানো যাবে, হ্যাঁ লম্বা বাড়ানো যাবে, বাট আমি বলবো আপনারা যদি এই লেন্থে রাখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর লাগবে, বাট আপনারা চাইলে বাড়াতে পারবেন, ঠিক আছে, বাড়াতে পারবেন, অসুবিধা নেই, ঠিক আছে। সো আমি চলে যাচ্ছি লাইভ থেকে আপু। এই ড্রেসটা সবাই নিবেন, ম্যাটেরিয়াল সম্পর্কে রিভিউ দিবেন, তারপর আমাকে জানাবেন। হ্যাঁ এই ম্যাটেরিয়ালটা অদ্ভুত সুন্দর, এটা একটা প্রমোশনাল, এই ম্যাটেরিয়ালের ড্রেস এরকম প্রাইস হওয়ার কথা না, বাট হচ্ছে জাস্ট প্রমোশনাল প্রাইস হিসেবে আমরা 2150 এটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের মোটামুটি 2150 একটা মার্ক হয়ে গেছে। হ্যাঁ আমরা বেশিরভাগ ড্রেস আপনাদের এই প্রাইসে দিই, সো এটাও আমি এই প্রাইসে দিয়ে দিচ্ছি। বাট হচ্ছে কথা, আচ্ছা লেন্থ যদি বাড়ে তাহলে কি আমাদের প্রাইসটা বাড়বে? একটু কথা বলে নিতে হবে আপু, লেন্থ হ্যাঁ আচ্ছা 40-র উপরে লেন্থ দিলে আপু প্রাইসটা একটু বেড়ে যাবে, এটা একটু ইনবক্সে কথা বলে নিন, ঠিক আছে। সো আমি চলে যাচ্ছি লাইভ থেকে, যেহেতু ম্যাটেরিয়ালটার প্রাইসটাই অনেক বেশি, ঠিক আছে। সো আমি চলে যাচ্ছি লাইভ থেকে ইনশাল্লাহ। এটার লং হচ্ছে আমি দিয়েছি 36, ওকে আপু এটা আমি 36 দিয়েছি, আপনারা যার যেমন ইচ্ছা দিতে পারেন, বাট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা ডিজাইনটা এরকমই এবং এটাতেই ভালো লাগবে, ঠিক আছে। সো চলে যাচ্ছি লাইভ থেকে ইনশাল্লাহ, একটু পর আবার দেখা হবে আমার, ওকে 5 মিনিট পরেই আবার লাইভে আসছি। হ্যাঁ রং পছন্দ নিয়ে, কালকে সারাদিন লাইভ করি নাই, আজকে দুপুরে লাইভ করি নাই, আপনাদের একটু মন খুশি করে দিতে হবে না। রং পছন্দ নিয়ে, প্রিমিয়াম রং পছন্দ একদম নতুন এসছে, আজকেই এসছে, এটা নিয়ে আমি লাইভে আসছি জাস্ট 5 মিনিটের মধ্যে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।